আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এসএসসি গতি অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের এই পুরো লেকচার জুড়ে আমরা শুধুমাত্র 4টা টপিক নিয়ে কথা বলবো এবং সেই 4টা টপিক কিন্তু অলরেডি আমরা বোর্ডে লিখে রেখেছি। চলো সেই টপিকগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে গতি এবং স্থিতি। এরপর আমরা প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলবো। তারপর আমরা পরম গতি এবং পরম স্থিতি এই টপিকটা নিয়ে কথা বলবো এবং সবার লাস্টে আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি নিয়ে তোমাদের সাথে কথা বলে এই প্রথম লেকচারটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পুরো টপিকগুলো অর্থাৎ এই 4টা টপিক কিন্তু আমি সুন্দর করে পার্টিশন করে দিব। সেই অনুযায়ী তোমাদের যেখানে যেখানে সমস্যা, তোমরা যদি পার্টিকুলার কোনো টপিক চুজ করতে চাও তাহলে সেই টপিকটাও কিন্তু তোমরা সেই পার্টিশন অনুসারে তোমরা কিন্তু দেখতে পারবে। সো আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ওকে বন্ধুরা, যখন তোমরা কোনো একটা বস্তুর গতি অথবা স্থিতি নিয়ে আলোচনা করতে যাবে তখন তোমাদের মাথার ভিতর দুটো জিনিস সবসময় রাখতে হবে। সেটা হচ্ছে যে কি, এক হচ্ছে সময় এবং দুই হচ্ছে অবস্থান। খেয়াল করে দেখো, আমি যদি একটা বিন্দু নেই এবং এই বিন্দুটা যদি এ অবস্থায় থাকে, তাহলে যদি সে কিছু সময় পর এখানে বি অবস্থানে চলে আসে, অর্থাৎ আমার এই বিন্দুটা এ অবস্থান থেকে বি অবস্থানে চলে আসলো এবং এই চলে আসার জন্য তার একটা সময় লেগেছে, সেটা হচ্ছে যে কি, মনে করো টি সেকেন্ড। ওকে, তো খেয়াল করে দেখো, একটা নির্দিষ্ট সময় পর সে তার অবস্থান পরিবর্তন করেছে না, তাই তো? এ পয়েন্টের থেকে বি পয়েন্টে গিয়েছে। এই যে তুমি এই ঘটনাটা বলে ফেললা, এটা একটা ন্যাচারাল ঘটনা, বাট এই ন্যাচারাল ঘটনাটাই আমরা কি করব, গতি নামে আমাদের এই অধ্যায়ের ভিতর আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাতে চেয়েছি, যদি কোনো একটা বস্তু অথবা কোনো একটা কণা যদি একটা সময় পর তার অবস্থানের পরিবর্তন ঘটায়, তাহলে ওই ঘটনাটাই হচ্ছে যে কি, একটা বস্তুর বা কণার স্থিতিশীল অবস্থা। ওকে, এবং যদি বস্তু এবং কণাটা সময় পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ সময় চেঞ্জ হচ্ছে বাট তার অবস্থানে পরিবর্তন করছে না, অর্থাৎ এই ক্ষেত্রে কণাটা হচ্ছে যে কি টি সেকেন্ড পরে এ অবস্থানেই রয়ে যাচ্ছে, তখন এই ঘটনাটাই হয়ে যাবে কি, বস্তুর স্থিতি অথবা কি স্থিতিশীলতা। ওকে, তাহলে আমরা একটু যদি সংজ্ঞা আকারে জিনিসটাকে বলতে চাই, তাহলে আমি এটা এভাবে বলতে পারবো, সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হলে বস্তুটা হচ্ছে গতিশীল, আর সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, অর্থাৎ সে যদি একটা নির্দিষ্ট অবস্থানেই রয়ে যায় একটা নির্দিষ্ট সময় পরে, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে কি, একটা স্থিতিশীল। আশা করি কোনো একটা বস্তুর গতিশীল অবস্থা বা গতি বা স্থিতি, এই দুটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক, যাকে আমি বলতেছি প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। বন্ধুরা, প্রসঙ্গ বিন্দু বা কাঠামো এই জিনিসটা তোমাদের বুঝতে হলে সবার আগে তোমাদের চারপাশে থাকা যে কোনো একটা স্কেল তোমার ধরতে হবে। আমি একটু সুবিধার জন্য এখানে আঁকার চেষ্টা করেছি। ওকে, সো আমি এই বোর্ডে একটা স্কেল এঁকেছি এবং এই স্কেলের মূলত কাজ কি, কাজ হচ্ছে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কত, প্রস্থ কত বা উচ্চতা কত, এই জিনিসগুলো পরিমাপ করা, তাই না? তাহলে খেয়াল করে দেখো, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা পরিমাপ করার জন্য তুমি এই স্কেলটা কিভাবে ব্যবহার করো? অবশ্যই জিরো দাগের সাথে ওই বস্তুটার একদম একটা প্রান্ত কি করো, তুমি মিলিয়ে দাও, তাই না? মনে করো একদম এই প্রান্তটা কি করো, সবার প্রথমে জিরো দাগের সাথে মিলাও। তারপর তুমি দেখো যে কি অপর প্রান্তটা ঠিক কত নাম্বার দাগের সাথে মিলে গিয়েছে। যেমন ধরো আমার এখানে জিরো দাগের সাথে এই প্রান্তটা মিলানোর পর অপর প্রান্তটা কি হয়েছে, 2 নাম্বার প্রান্তের সাথে কি হয়ে গেছে, মিলে গিয়েছে। তো সেখান থেকে তুমি বলো যে এটা যদি একটা সেন্টিমিটার স্কেল হয়, তাহলে এই জিনিসটার দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, তাই না? তাই তো। এখন একটু ভালো করে তাকায় দেখো তো, তুমি এই ঘটনাটা কি করলে, তুমি এই জিরো বিন্দুটাকে ফিক্সড ধরে নিয়েছো, তাই না? জিরো বিন্দুটাকে ফিক্সড ধরে তুমি কি করেছো, অপর প্রান্ত ঠিক কতটুকু দূরে সেটা নির্ণয় করেছো, তাই তো। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুর অ্যাকচুয়াল অবস্থান বা বস্তুটা কি গতিশীল না বস্তুটা স্থির, সেই জিনিসটা যখন আমরা পরিমাপ করতে যাই, তখন আমরা কি করি, আমরা বাই ন্যাচারালি একটা বিন্দু অথবা একটা কাঠামো কি করি, আমরা ধরে নেই যে এটা হচ্ছে স্থির। মনে করো, আমি এই জিনিসটাকে একটা বাস্তব ঘটনার সাথে তুলনা করার চেষ্টা করি। মনে করো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে মনে করো তুমি কি করলা, 2 মিটার সামনে চলে গেলা, তাই তো। তাহলে দেখো তো খেয়াল করে, এই যে তুমি 2 মিটার সামনে চলে গিয়েছো, এটা তুমি পরিমাপ করেছো কিভাবে বলো তো?
বিল্ডিংটাকে তুমি স্থির ধরে নিয়েছো, তারপর তুমি কি করতেছো, বিল্ডিং থেকে হেঁটে 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 2 মিটার দূরে চলে গিয়েছো, তাই না? তাই তো। তাহলে এই যে যে তুমি ঘটনাটা ঘটাইলা, এই ঘটনাটা ঘটানোর ফলে তোমার কি করতে হইতেছে, মাস্ট এবং মাস্ট বি কি করা লাগতেছে, এই যে বিল্ডিংটাকে স্থির ধরে নেওয়ার লাগতেছে, ওকে, প্রয়োজন পড়তেছে। সো এই যে তুমি এই বিল্ডিংটাকে স্থির ধরে নিলা, বিল্ডিংটা কাঠামো না, তাই তো, এই কাঠামোটা স্থির ধরে নেওয়ার ফলে যে তুমি 2 মিটার পরিমাপ করতে পারতেছো, তাই তো, তাই না? সো এই যে যে তুমি তাকে স্থির ধরে নিলা, এই ঘটনাটা বা হচ্ছে যে কি যাকে তুমি স্থির ধরে নিলা, সেই জিনিসটাই হয়ে গেল কি তোমার সেই প্রসঙ্গ বিন্দু বা কাঠামো। বুঝা গেছে এখন? আশা করি এই জিনিসটা তোমরা ধরতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো, কোনো একটা বিন্দুকে তুমি যদি স্থির না ধরে নিতা, তাহলে কি তুমি কখনো পরিমাপ করতে পারতা আসলে সে কতটুকু দূরে আছে না কতটুকু কাছে আছে? অবশ্যই কিন্তু তুমি তা পরিমাপ করতে পারতে না। সো তার জন্য মাস্ট বি তোমার কি করতে হবে, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো এই জিনিসটা গতি বা স্থিতি ডিফাইন করার আগে তোমাদের কি করতে হবে, নির্ধারণ কিন্তু আগে থেকেই করে দিতে হবে। আশা করি বুঝাইতে পারছি প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর কাহিনী। ওকে, এরপর একটু খেয়াল করে দেখো, লাস্ট টপিক যেটাকে আমি বলতেছি হচ্ছে পরম গতি ও স্থিতি। ওকে, দেখো চিন্তা করে আমাদের চারপাশে যেই জিনিসটাকে আমি প্রসঙ্গ কাঠামো ধরে নিব, তাকে তো আমার আগে কি করতে হবে, স্থির হিসেবে ডিফাইন করে নিতে হবে, তাই না? তাই তো। কিন্তু চিন্তা করে দেখো, পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরতেছে, তাই না? এবং হচ্ছে যে কি সূর্যটাও কি গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই তো। তো এই যে যে প্রত্যেকটা জিনিস একে অপরকে কেন্দ্র করে ঘুরতেছে, তার ভিতর থেকে তুমি একটা জিনিস পিক কিভাবে করো যে সে অ্যাকচুয়ালি কি স্থির, তাই না? তাই তো। তাহলে আমরা আসলে কি, আমরা জিনিসটাকে অ্যাকচুয়ালি তাকে যে স্থির বলতে পারি না, আমরা আমাদের কাজ চালানোর জন্য জিনিসটাকে কি স্থির হিসেবে কল্পনা করে নেই, তাই তো। কিন্তু যদি জিনিসটা অ্যাকচুয়ালি কি হইতো, গতিশীল থাকতো, মানে হচ্ছে কি তাকে আমি স্থির ধরে নিতাম না, অর্থাৎ প্রসঙ্গ বিন্দুটাকে বাদ দিয়ে, আমরা যদি প্রসঙ্গ বিন্দুটাকে বাদ দিয়ে যদি কোনো একটা কিছুর গতি চিন্তা করতে চাইতাম বা স্থিতি চিন্তা করতে চাইতাম, তাহলে সেটা হয়তো কি তার অ্যাকচুয়াল গতি অথবা কি অ্যাকচুয়াল স্থিতি, যেটাকে আমরা বলতেছি পরম গতি ও স্থিতি। বুঝা গেছে? আর যখন তুমি একটা জিনিসকে স্থির ধরে আপেক্ষিকভাবে জিনিসটার গতি বা স্থিতি চিন্তা করো, তখনই কি জিনিসটা হয়ে যায় আপেক্ষিক গতি বা স্থিতি। ওকে, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু যখন চলে আসবে, তখন তুমি কি আপেক্ষিকভাবে জিনিসটাকে স্থির বা গতিশীল চিন্তা করে নিচ্ছ প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, তাই না? তখনই সেটা হয়ে যাবে কি আপেক্ষিক গতি বা স্থিতি। আর ধরো কোনো প্রসঙ্গ কাঠামোর দরকার পড়লো না কোনো একটা গতি বা স্থিতি বর্ণনা করার জন্য, তখন জিনিসটা হয়ে যাবে কি পরম গতি ও স্থিতি। এখান থেকে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয় এই জায়গাটার, সেটা হচ্ছে দেখি কোন গতি পরম নয় কোন স্থিতি, অর্থাৎ সকল গতি আপেক্ষিক, সকল গতি কি। আশা করি আমি এই টপিকগুলো তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি, এবং আমি বিশ্বাস করি তোমরা যদি হচ্ছে বইটা একটু ভালো করে পড়ে নাও, তাহলে তোমরা আমার এই টপিকগুলো ভালো করে বুঝতে পারবে। সো নেক্সট লেকচারে আমরা আস্তে আস্তে গতির বিভিন্ন রাশি যেই জিনিসগুলো আছে তার কাছে চলে যাব। সো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে লেকচার 2-তে ইনশাআল্লাহ।